হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। গত ব্লগে দেখতে পেরেছেন আমরা পাগলা মসজিদে কত ঘোরাঘুরি করেছি, নামাজ পড়েছি, ব্রিজে উঠে অনেক অনেক ছবি তুলেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাগলা মসজিদের পর আমরা কোথায় গিয়েছিলাম। এই তো পাগলা মসজিদ ব্রিজ থেকে দেখা যাচ্ছে। তো এখান দিয়ে আমরা ঘোরাফেরা করার পর ডাইরেক্ট একটা অটো নিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা চলে যাব গুরুদয়াল কলেজে। এটা কিশোরগঞ্জের অনেক নামি দামি একটা কলেজ। তো এইখানে আমাদের বড় আপাদের এবং বড় ভাইদের অনেক বাচ্চারা পড়াশোনা করে। তো এটা দেখার খুব ইচ্ছা ছিল যে কিশোরগঞ্জের আরেকটা ঐতিহাসিক জিনিস দেখি। তো সেইখানে যাচ্ছিলাম। সেখান থেকে আসলে মুক্তমঞ্চ বেশি দূর না, একদম গুরুদয়াল এক সাইডে এবং মুক্তমঞ্চের অপর সাইডেই। যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটাই হয়তো কিশোরগঞ্জের আমার শেষ ভিডিও। এরপর আর কোনো কিশোরগঞ্জের ভিডিও আসবে না, তাই সবাই আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন আমরা মুক্তমঞ্চে চলে এসেছি। আসলে আমরা গুরুদয়াল কলেজের অপোজিট সাইডে এসেই অনেকক্ষণ বসেছিলাম। বাবুরা অনেক ডিস্টার্ব করছিল, কান্নাকাটি করছিল, তাই ওদেরকে একটু শান্ত করালাম প্রথমে। আর শান্ত করাতে করাতে একটু সন্ধ্যা নেমে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রবেশ করছি। মাশাআল্লাহ, এত সুন্দর প্লেসটা, মানুষ দিয়ে একদম ভরপুর, পুরো একটা মেলা আমেজ। খুব সুন্দর। এখানে খেলনা, খাবার দাবার, তারপরে সব কিছুর দোকানই আছে আসলে। তো প্রথমেই গিয়ে আমার ছেলেদের খেলনা চোখে পড়লো। তো তারা তো বসে গিয়েছে খেলনা নেওয়ার জন্য, আর এইখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক অ্যাক্টিভিটিস ছিল। তো প্রথমে আমরা চিন্তা করলাম কি করা যায়। তারপর টিপু ভাইয়া এবং আমরা ভাগ্নিরা মিলে ডিসাইড করলাম যে ঘুষিটা ট্রাই করা যায়। তো এইখানে আসলে 20 টাকার বিনিময়ে ঘুষি মারা যায় যত ইচ্ছা তত জোরে। তাই আমি একটা মারলাম পাঞ্চ। আসলে ভিডিওটা সুন্দর করে করা হয়নি, আমি একদম বেশি জোরে মারতে পারি নাই, হঠাৎ করে আসলে একদম কম হয়ে গিয়েছে। তারপর একে একে সবাই পাঞ্চ করছিল। খুবই এনজয় করছিলাম মুমেন্টগুলা, যে কার কত শক্তি কি আমরা খুবই সুন্দর করে এনজয় করছি। আমাদের মধ্যে সবচেয়ে শক্তিমান পলোয়ান হচ্ছে সায়েম, বড় আপার ছেলে। মাশাআল্লাহ, ওর হাইট যেমন ওর শক্তিও তেমন। ও 2বার ট্রাই করেছে, 2বারের মধ্যে প্রতিবারই ও সবার চেয়ে বেশি হায়েস্ট স্কোর করেছে। দেখতেই পাচ্ছেন কত শক্তিশালী আমাদের ছেলেটা। 731 করে ফেলেছে, আর সেখানে আমি 207 পর্যন্তই থেমে গিয়েছিলাম। তো সামনে হাঁটা দিলাম আমরা, যে দেখি আরও কি আছে। এখানে আমি আমার মেয়ের সাথে একটু ঢং করছিলাম। কত সুন্দর। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার মুক্তমঞ্চের। তো এখানে দাঁড়িয়েও সবাই ছবি তুলছে। আর এই পাশটাতে পুরোই হচ্ছে খাবার দাবারের স্টল দিয়ে একদম ভরপুর। এখানে অনেক খাবারের স্টল আছে, যার যার ইচ্ছা মতো সে স্টল থেকে খাবার নিয়ে নিতে পারে। ঘুরতে গেলে আসলে মন বাচ্চা হয়ে যায়, কখন যে একদম ছোট হয়ে যায় বলাই যায় না আসলে। তো সেখানে যেহেতু একদম ইয়াং বয়সের বাচ্চাদের সাথে গিয়েছি, আমিও একটু বাচ্চা হয়ে গিয়েছিলাম। এখানে আমার মেয়ে কি সুন্দর করে ফুলানোর চেষ্টা করতেছিল। তো বললাম না, সাইম 2বার চেষ্টা করেছে, ওই 2বার হায়েস্ট স্কোর করতে পেরেছে। এবার ওর স্কোর ছিল 554, আগের বারের চেয়ে একটু বেশি। ওর দেখা দেখি ছোঁয়ারও খুব ইচ্ছা করছিল করার, তারপর ও ট্রাই করলো। ওর দেখতেই পারবেন আপনারা 234 হয়েছে। তারপর চিন্তা করলাম এসেছি, অনেক ঘোরাঘুরি করেছি, এখন কিছু খাওয়া দাওয়ার দরকার। তাই আমরা আবার অপোজিট সাইডে আমার বাবুরা যেখানে আছে ওইখানে যাওয়ার চেষ্টা করলাম। আসলে কেউ মাইন্ড করবেন না, বাবু কোলে নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, অনেক ধরনের নয়েজ, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে বাচ্চাদেরকে নিয়ে হেঁটে হেঁটে আমরা অপোজিট সাইডে স্টলগুলোতে চলে যাচ্ছিলাম। আসলে ঘুরতে আসলে অনেক মজা, কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে যে কত প্যারা সেটা আমাকে দেখলে হয়তো বুঝতে পারবেন যারা বাস্তবে দেখেছেন। তো এখানে আমরা এসেছি একটা আচার খাওয়ার জন্য, পেয়ারা মাখা খাবো। এখানে সবাই বসে গিয়েছি। এখানে একটা মজার ঘটনা হয়েছে, আমরা এখানে পেয়ারা খাচ্ছি আর আমার ছোট ছেলে 2 স্টল দূরে চলে গিয়েছে, যে এই পুংটাটা চলে গিয়েছে 2 স্টল ওই সাইডে। তো আমরা ওকে তো খুঁজে অবস্থা খারাপ এক একজনের। তো পরে আবার আমরা পেয়েছি। এইখানে ভেলপুরি খাচ্ছি, পরে পেয়ারা মাখা খাচ্ছি, আর এখানে টিপু ভাই আমাদের বিনোদন দিচ্ছে।
টিপু ভাইয়ের জন্য একটা পাত্রী চাই, অবশ্যই সবাই আমাদেরকে ইনবক্সে জানাবেন আপনাদের চোখে ভালো কোনো পাত্রী আছে কিনা। তো এইখানে আবার শর্মা নিয়েছিল ওরা, আমি আর কিছু খাইনি, আমি একটা মিট বক্স নিয়েছিলাম পার্সেল। তারপর দেখলাম সুন্দর চাঁদ উঠেছে, আমি চাঁদের সাথে একটু ভিডিও করে নিলাম। ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।